জয়দ্রথ বধ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। অর্জুন এসে আমাকে বললে, চল প্যালা, জয়দ্রথ বধ করে আসা যাক। শুনেই আমি চমকে গেলুম, কারণ অর্জুন নিতান্তই কিছু আর মহাভারতের অর্জুন নয়, সে আমাদের পটলডাঙ্গার মিত্র স্কুলের পিলার। মানে ক্লাস 10-এ 3বার ফেল করে থামের মতো পাকাপোক্ত হয়ে আছে। আমাদের হেডমাস্টার মশাই তাকে ডাকেন খরজুর বলে। অর্জুন অবশ্য খরজুর খেতে ভালোই বাসে, কিন্তু ওই খাদ্যবস্তুটি হতে তার নিজের একটু আপত্তি আছে। এ হেন খরজুর অর্জুন জয়দ্রথ বধ করতে চায় শুনে আমার কেমন যেন বিষম লেগে গেল। অর্জুন বললে, হাঁ করে দেখছিস কি? হাঁ করে আছিস কেন? আমি কি তোর মুখে রসগোল্লা দিতে চেয়েছি? আমি বললুম, না, প্রাণে ধরে কাউকে কোনোদিন তুই রসগোল্লা দিতে পারবি এ অপবাদ তোর সবচেয়ে শত্রু, মানে হেডমাস্টার মশাইও দিতে পারবেন না। কিন্তু তুই এই কলিকালে জয়দ্রথকে পাবি বা কোথা, আর বধ করবি বা কেমন করে? অর্জুন বললে, দেখ, তুই কোনো কাজের নোস, খালি পেট ভর্তি পালা জড়ের পিলে নিয়ে পটল দিয়ে শিঙি মাছের ঝোলই খেতে পারিস। আরে আমি বলছি দিকপাল সাহিত্যিক জয়দ্রথ বোসের কথা, যে ভদ্রলোক 353খানা উপন্যাস লিখেছেন। আমি বললুম, তা খামোখা তাকে বধ করবি কেন? আমি তো তার খান পাচেক বই পড়েছি, নেহাত খারাপ তো লেখেন না। আর তার সেই যে বইটা রে, বাঙালি ডিটেকটিভ হিমাদ্রি প্রসাদ সাবমেরিন নিয়ে চীনে দস্যু চুংচ্যাংকে প্রশান্ত মহাসাগরের 30,000 ফুট জলের তলায় গ্রেফতার করেছিল, উফ, সেটাতে দারুণ থ্রিলিং রে। তাছাড়া তাকে যে বধ করতে যাচ্ছিস, গায়ের জোরে পারবি? গায়ের জোরে কি পারবি? একটা মিটিং আমি তাকে দেখেছি রে, বিরাট মোটা, এই এইশান ভুঁড়ি। তুই দেখছি জ্বালালি, তোর মাথার ভেতরে না তুরপুন চালালেও গোবরও বেরুবে না, বেরুবে ছাগলের নাদি। আরে সে বধ নয়, আজকাল বিনি পয়সায় লেখকদের কাছ থেকে বই বাগাচ্ছি আমি। এবার জয়দ্রথ বোসের পালা। অর্জুন বললে, হ্যাঁ, বিনি পয়সায় লেখকরা বই দেন তোকে? আমার রোমাঞ্চ হলো। তুই বুঝি তাদের বাড়িতে গিয়ে ধরপাকড় করিস, কান্নাকাটি এইসব করতে হয়, এইসব করিস? ধরপাকড় কান্নাকাটি করবো আমি? চ। অর্জুন তার খরজুর বৃক্ষের মতো ঝাঁকড়া মাথাটা নেড়ে হাত পা ছুঁড়ে বললে, আমি অর্জুন শিকদার, বুদ্ধির জোরেই ম্যানেজ করে নি। কাতর হয়ে বললুম, সেই বুদ্ধি একটু আমায়ও দে না ভাই, আমিও না হয় খান কয়েক বই ম্যানেজ করব। অর্জুন বললে, হবে হবে, চল আমার সঙ্গে, দেখবি আমার কায়দাটা। এরই জোরে ভস্যলোচন বাবুর মতো খিটখিটে লোক, যার বাড়ির সামনে দিয়ে কুকুর পর্যন্ত হাঁটতে ভয় পায়, সেই ভস্যলোচন পর্যন্ত আমায় 4খানা বই দিয়েছে। 4খানা। সত্যি? আরে সত্যি। আচ্ছা, সত্যি কিনা নিজেই চোখেই দেখবি খন। কিন্তু খবরদার একটা কথা বলবি না। আমি যা বলবো, যা করব সব দেখে যাবি, আর মাঝে মাঝে মাথা নাড়াবি, ব্যাস। বুঝেছিস তো? রাজি? জয়দ্রথ বোস চেয়ারের ওপর উবু হয়ে বসে হুঁকো খাচ্ছিলেন। আমরা ঢুকতেই বললেন, কি চাই? অর্জুন আমায় চোখ টিপলে, তারপর বললে, আমরা বিউটি পিকচার্স কোম্পানি থেকে আসছি স্যার, আপনার বই ফিল্ম করব। আমার নাম স্যার অর্জুন শিকদার, ফিল্ম ডিরেক্টর, আর এ আমার অ্যাসিস্ট্যান্ট প্যালারাম বাড়ুচ্ছে। জয়দ্রথ বাবু বললেন, বসুন বসুন। এদিকে ফিল্ম ডিরেক্টর শুনেই তো আমার ভিড়মি লাগবার জো, কি একটা বলে ফেলতে যাচ্ছি, অর্জুন পেছনে হাত নিয়ে কটাং করে আমায় একখান চিমটি কাটলে, আর আমি তক্ষুনি মুখ বুজে একটা চেয়ারে বসে পড়লুম। জয়দ্রথ বললে, তা আমার কি বই ফিল্ম করতে চান?
আগে চারখানা বই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে। রক্তমাখা তক্তপোষ, টিকি সহ ছিন্ন মুন্ডু, শ্যাওড়া বনের হাতছানি, আর একখানা উকুনপুরের জোড়া খুন। হ্যাঁ, বই চারখানা যদি একবার আমাদের পড়তে দেন তো। জয়দ্রথ বাবু যেন মুখিয়েই ছিলেন, বললেন, আরে নিশ্চয় নিশ্চয়, এ আর বেশি কথা কি, এক্ষুনি দিচ্ছি। থেলো হুঁকো রেখে জয়দ্রথ বেরিয়ে গেলেন। আনন্দে অর্জুনের চোখ মিটমিট করতে লাগলো। দেখলি দেখলি দেখলি, এই হচ্ছে আমার কায়দা। ফিল্মের নাম শুনলেই টাকার লোভেই আর লেখকদের আর মাথা ঠিক থাকে না। এই করে কত বই যে আমি বাগিয়েছি। কিন্তু কিন্তু লেখকদের সঙ্গে যদি কখনো দেখা হয়, পথে দেখে যদি চেপে ধরে, ধরলেই হলো, বললেই হবে, না স্যার, শেষ পর্যন্ত বই পছন্দ হলো না, ব্যাস। চটির চটাপট আওয়াজ করতে করতে জয়দ্রথ ফিরে এলেন। তারপর চারখানা বই অর্জুনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন। তা ফিল্ম করছেন কবে? যত শিগগির পারি। একগাল হেসে অর্জুন বললে, 3-4 দিনের মধ্যেই খবর দেব। আজ তাহলে উঠি। জয়দ্রথ বললেন, একটু দাঁড়িয়ে যান। বলেই ড্রয়ার থেকে একটা লম্বা মতন কাগজ বের করে বললেন, হ্যাঁ, এর তলায় একটা সই করে দিন, আর ঠিকানাটাও লিখে দিন। হ্যাঁ, সই কেন? একটু যেন ঘাবড়েই গেল অর্জুন। কিছু না, আমার বাড়িতে মান্যিগণ্যি কেউ এলে আমি তাদের অটোগ্রাফ রাখি। হ্যাঁ, ঠিকানাটাও দেবেন। ও, এই কথা, ঠিক আছে, ঠিক। একগাল হেসে অর্জুন তক্ষুনি তার তলায় সই করে দিলে। আমি অবশ্যই অটোগ্রাফ খাতা অনেক দেখেছি, কিন্তু এরকম লম্বা কাগজে কাউকে অটোগ্রাফ নিতে দেখিনি। আবার কাগজটার মাথার উপর টিকিট ফিকিটের মতো কি সব ছাপা। কে জানে, বড় লেখকদের অটোগ্রাফের কাগজ হয়তো ওই রকমই হয়। রাস্তায় বেরিয়ে অর্জুন প্রায় 4 পা তুলে লাপাতে লাগলো। দেখলি তো পেলা, কেমন মোক্ষম কায়দাটা। মুখের কথা পড়তে না পড়তেই 4-4খানা বই। এমনি চাইলে তো দিতই না, বলতো কিনে নিয়ে পড়োগে। দেখ, খাতির করে বই তো দিলই, সঙ্গে সঙ্গে দাঁতের মাথায় অটোগ্রাফও দিয়ে এলুম। আমি বললুম, কিন্তু নিজের ঠিকানাটা দিয়ে আসিসনি তো? পাগল, অত কাঁচা ছেলে পেয়েছিস আমাকে? যা মনে এসেছে তাই লিখে দিলুম। 5/7/2 বাদুর বাগান বাই লেন। এই যা, কি হলে? ওটা যে রাঙা পিসিমার ঠিকানা রে। বললাম, সর্বনাশ করেছিস কি? যদি যদি ওখানে খুঁজতে যায়? অর্জুন বললে, না না না, খেপেছিস? সময় আছে নাকি লেখকদের? ঠিকানাই যদি খুঁজে বেড়াবে, তাহলে 353খানা উপন্যাস লিখবে কখন? তাছাড়া সে আয়সা গলি না রে, যে 7 দিনেও বের করতে পারবে না। আচ্ছা বেলা, গুড নাইট, চলি তাহলে, হ্যাঁ, টাটা। বারে 4-4টে বই বাগালি বেটা, একটা আমায় ধরতে দিবি নে, অন্তত কুনপুরের জোড়া খুনটা। দাদা, ইচ্ছে হয় পয়সা দিয়ে কিনে পড়োগে। নাক কুঁচকে অর্জুন বললে। বলেই ঠিক 10 দিন পরে অর্জুন এসে হাজির, হাউ হাউ করতে করতে। ওরে পেলা রে, আমি গেলুম। কি হয়েছে? ওই জয়দ্রথ বোস। হ্যাঁ, জয়দ্রথ বোস কি? আরে ওই জয়দ্রথ বোস 2000 টাকার দাবিতে উকিলের চিঠি পাঠিয়ে দিয়েছে রে, রাঙা পিসিমার ঠিকানায়। হ্যাঁ রে, রাঙা পিসি সেটা আবার পাঠিয়ে দিয়েছে আমাদের ঠিকানায়। ওরে আরে, আর বাবা সেটা খুলে পড়েছে।
হ্যাঁ হ্যাঁ সে আর বলছি কি, বলিস কি রে, 4টে বইয়ের দাম 2000 টাকা? আরে দূর, বইয়ের দাম কেন হবে, বইয়ের দাম নয়, ফিল্মের। ওই যে ওই যে রে, আমাকে দিয়ে অটোগ্রাফ সই করালো না। হ্যাঁ হ্যাঁ, তো আরে ওটা স্রেফ শয়তানি, আমি কি জানি ওকে স্ট্যাম্প কাগজ বলে। এই কাগজে আমি নাকি লিখেছি এই 4খানা বই আমি ফিল্মের জন্য 8000 টাকা চুক্তি করেছি, আর আগাম বাবদ 2000 টাকা 1 সপ্তাহের মধ্যেই দেব। সে টাকা দিইনি বলেই উকিলের চিঠি। এখন আমি কি করবো রে? হ্যাঁ বলিস কি রে? অর্জুন চি করে বলতে লাগলো। শোন না, বাবা না আন্ডার নিয়ে তাড়া করেছিল রে, কোনো মতে পালিয়ে বেঁচেছি রে। কিন্তু 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 এখন কি করি বলতো বেলা? হ্যাঁ, বাড়ি ফিরবো কেমন করে? বেলা রে, কিছু কর রে। মহাভারতের অর্জুন জয়দ্রথকে বধ করেছিল বটে, কিন্তু কলির জয়দ্রথ অর্জুনকেই বধ করে ফেলেছে। আমি তাকিয়ে দেখলুম অর্জুনের মুখটা এখন ঠিক খরজুরের মানে একতাল পিন্ডি খেজুরের মতোই দেখাচ্ছে। সমাপ্ত।